রচনা লেখার সহজ উপায়। রচনা লেখা কঠিন মনে হলেও সঠিক পদ্ধতি জানলে এটি খুব সহজ হয়ে যায়। ১. বিষয় নির্বাচন। আগ্রহের বিষয়। আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়ে লেখা সবচেয়ে সহজ। জ্ঞানের বিষয়। আপনার যার বিষয়ে ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়ে লেখা আপনাকে সাহায্য করবে। সহজ বিষয়। শুরুতে খুব জটিল বিষয় না নিয়ে সহজ বিষয় নিয়ে লেখা ভালো। ২. পরিকল্পনা। মূল কথা। আপনি কি কি বলতে চান তা একটি তালিকা করে নিন। ক্রম। এই তালিকা অনুযায়ী আপনার রচনার একটি কাঠামো তৈরি করুন। ৩. লেখা শুরু। ভূমিকা। আপনার বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা সংক্ষেপে ব্যাখ্যা করুন। মূল অংশ। আপনার মূল কথাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। উপসংহার। আপনার রচনার সারসংক্ষেপ দিয়ে শেষ করুন। ৪. সংশোধন। পুনরায় পড়ুন। আপনার লেখাটি পুনরায় পড়ে দেখুন কোথাও কোনো ভুল আছে কি না। শব্দ পরিবর্তন। একই শব্দ বারবার না ব্যবহার করে অন্য শব্দ ব্যবহার করুন। বাক্য গঠন। আপনার বাক্যগুলো সহজ এবং স্পষ্ট হচ্ছে কি না তা দেখুন। ৫. অন্যের মতামত দেখান। আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে আপনার লেখাটি পড়ে দেখতে দিন। মতামত নিন। তাদের মতামত অনুযায়ী আপনার লেখাটি সংশোধন করুন। এছাড়াও আপনি এই কাজগুলো করতে পারেন। পড়ুন। বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন এবং নিউজ পেপার পড়ুন। লেখার অভ্যাস করুন। নিয়মিত লেখার অভ্যাস করুন। অনলাইন সরঞ্জাম। অনলাইনে বিভিন্ন রচনা লেখার সরঞ্জাম রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, রচনা লেখা একটি দক্ষতা। এই দক্ষতা অর্জনের জন্য ধৈর্য এবং অভ্যাসের প্রয়োজন। আপনি কি কোনো নির্দিষ্ট বিষয়ে রচনা লেখার চেষ্টা করছেন? আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। উদাহরণস্বরূপ, আপনি আমাকে বলতে পারেন, আমি একটি গল্প লিখতে চাই, আমি একটি প্রবন্ধ লিখতে চাই, আমার একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ে লেখার জন্য কিছু পরামর্শ দিন। আমি আপনার জন্য একটি রূপরেখা তৈরি করে দিতে পারি বা আপনার লেখাটি সংশোধন করে দিতে পারি। আরো কিছু টিপস। শুরুতেই ভয় পাবেন না। প্রথম লেখা ভালো না হওয়াটাই স্বাভাবিক। ধীরে ধীরে আপনি ভালো হয়ে উঠবেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বলতে চাচ্ছেন? কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ? কাকে উদ্দেশ্য করে আপনি লিখছেন? সহজ ভাষা ব্যবহার করুন। জটিল শব্দ ব্যবহার করে আপনার লেখাটিকে জটিল করে তুলবেন না। উদাহরণ দিন। আপনার মূল কথাগুলোকে আরো স্পষ্ট করার জন্য উদাহরণ দিন। পরিবর্তন আনতে ভয় পাবেন না। আপনার লেখাটি শেষ হয়ে গেলেও আপনি চাইলে তাতে পরিবর্তন আনতে পারেন। এই টিপসগুলো মনে রেখে আপনি সহজেই একটি ভালো রচনা লিখতে পারবেন।